যাবতীয় জল্পনা উড়িয়ে এবার কুলটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন অভিজিৎ ঘটক। দীর্ঘদিন আসানসোল পুর নিগমের কাউন্সিলর হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন অভিজিৎ বাবু। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন তিনি। এই দিনের দলীয় প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর স্বভাবতই তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান, পাশাপাশি কুলটির মানুষকে আগামী নির্বাচনে তৃণমূলের হাত শক্ত করার আবেদন জানান। আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমার উপর আস্থা এবং ভরসা রেখেছেন। এবং আমি কুলটির মানুষকে আবেদন করব যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে। তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে কুলটির বিধানসভা তৃণমূল কংগ্রেস যাতে জেতে এবং সেখানে আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও আমি অসংখ্য অভিনন্দন জানাবো যে তাদের সাথে সঙ্গে নিয়ে তাদেরকে আগামী দিনে আমরা কুলটি জয় করতে চলেছি। দীর্ঘ কয়েকদিন ধরে দেখলাম যে আপনি কুলটি বিধানসভা এলাকায় কার্যত জনসংযোগের কাজটা শুরু করে দিয়েছেন। এটা কি আপনাকে নতুন করে বেশ কিছু মাইলেজ দেবে? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, কিন্তু আমি সারা বছরই মানে যে মানুষের সাথে যোগাযোগ রাখি, প্রত্যেকটা বিধানসভাতেই আমার যোগাযোগ আছে। এই কারণেই যে কি শ্রমিক সংগঠনটা আমি জেলা সভাপতি, তাই সব বিধানসভাতেই আমাকে যেতে হয় শ্রমিক সংগঠনকে মজবুত করার জন্য। সেটা আমাকে একটা অ্যাডিশনাল নিশ্চয়ই সাপোর্ট এবং হেল্প করবে। দীর্ঘদিন ধরে গ্রাসরুট লেভেল থেকে সংগঠন করছেন, আজকে কি তার ফল দল আপনাকে মানে তার ফলস্বরূপ হচ্ছে এই প্রার্থী পদ? অবশ্যই, আমি 2007 থেকে দলের কাউন্সিলর এবং প্রায় 20 বছর মানুষের কাজ করে আসছি এবং মানুষের সাথে থাকছি। অবশ্যই আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। তাই কুলটিতে আমাকে মনোনীত করেছেন প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস। দাদা, দেখা যাচ্ছে যে বিরোধীদের মধ্যে বিজেপির মধ্যে গালিচা অজয় করছেন, কতটা বড় আপনার সাথে সরকারের মধ্যে মনে হচ্ছে? সেটা তো সময় বলবে, তবে এটুকু বলতে পারি যে কুলটির বিধায়ককে 5 বছর কুলটিতে দেখা যায়নি। তাই মানুষ নিশ্চয়ই এমন একজন বিধায়ককে তারা কুলটি থেকে নির্বাচিত করবে যে মানুষের কাজ করবে, যে কুলটির কাজ করবে, যে কুলটির উন্নয়নের কথা বলবে। আমরা দেখিনি যে সেখানকার বিধায়ককে বিধানসভাতে কুলটি নিয়ে কোনো কথা বলতে, কুলটির উন্নয়ন নিয়ে কোনো কথা বলতে। তাই আগামী দিনে কুলটির উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হবে।